হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। সবাই সাথে থাকবেন, পুরো ফুল ভিডিওটা দেখবেন এবং দেখে একটা কমেন্ট করে জানাবেন। তো ইটালিতে তো ছুটি শুরু হয়ে গেছে, বেশ অনেক দিন হলো, বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে গেছে। তো অতিরিক্ত গরমের কারণে আসলে কোথাও বের হতে ইচ্ছা করে না, কিন্তু সব গরম অতিক্রম করে আজকে ফাইনালি বের হচ্ছি। তবে আজকে যথেষ্ট রোদ থাকলেও আজকের ওই আবহাওয়াটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা আছে, বাতাস আছে মোটামুটি। তো এই জন্য আজকে ভাবলাম একটু বাইরের থেকে ঘুরে আসি। খুব দূরে যাচ্ছি না, আমাদের বাড়ির থেকে একটুই আধা ঘন্টা না 20 মিনিট দূরত্ব হবে। তো ওখানে একটা ওই পদ্ম পুকুর মতো আছে, আর পদ্ম পুকুরে যাচ্ছি পদ্ম ফুল দেখতে। তো সেখানে তো আর পদ্ম ফুল তো এই সময়তেই ফোটে, তো যাচ্ছি সেখানে। আর ছেলেটা আসলো না, আমি আর আমার হাজব্যান্ড, আমার মেয়ে আর আমাদের আর একটা ভাবি আছে। তো ওই ভাবি আর ভাবির মেয়ে, আমরা এই 4-5 জন মিলে যাচ্ছি। একটা ফ্যামিলি ট্যুর বলা যায় এরকম, খুব বেশি লোকজন না। আর আমরা যেখানে যাচ্ছি এই জায়গাটা একদমই নির্জন একটা জায়গা, একটু গ্রামের ভিতরে। খুব বেশি এখানে লোকজন কিন্তু আসা যাওয়া করে না, কারণ এই সাইডটাতে শুধু এই ফল, আঙ্গুর ক্ষেত এইসবের চাষবাস হয়। এখানে জনবসতি নেই, আশপাশে আছে একটু, পাশে একটু দূরে যে, কিন্তু এই সাইডটা শুধু জঙ্গল। দেখেন এগুলো কিন্তু সব ফলের বাগান, এগুলো বাদাম বাগান। আর এই যে হচ্ছে পদ্মপুকুর, এই যে দেখেন কত ফুল। আমি কিন্তু বাংলাদেশে থাকতে কখনো এত পদ্ম ফুল কখনো দেখিনি। মানে দেখেছি কীরকম, ওই কেউ হয়তো নিয়ে আসছে একটা, ওরকম দেখেছি, কিন্তু আমি সরাসরি কোথাও যেয়ে পদ্ম ফুল ছিঁড়া কাছে যে এইভাবে দেখা আমার দেশে কখনো ওইভাবে দেখা হয়নি। শাপলা দেখেছি, শাপলা তো সব জায়গায় হয়, এই জন্য শাপলাটা সব দেখা হয়েছে, শাপলাটা তুলেওছি। কিন্তু পদ্ম আর শাপলা কিন্তু একটু ভিন্ন আছে, পদ্মটার পাতা একটু আলাদা হয়, শাপলাটা আর একটু ভিন্ন হয়। আর পদ্মর তো বিভিন্ন জাত আছে, বিভিন্ন ধরনের পদ্ম হয়, তবে এই ফুলটা এত বেশি বড়। আর এটা কিন্তু একটা ব্যক্তি মালিকানা জায়গা। ওই যে যে লোকটা আমার হাজব্যান্ডের পাশে দাঁড়ানো, ওই লোকটার এই জায়গা। তো আমরা যখন এসে ঢুকলাম উনিও আসলো, এসে কথা বলছে। তো লোকটা খুবই আন্তরিক, আমাদেরকে আরও বলছে যে তোরা ঘুরে ঘুরে দেখ, তারপরে এখানে যতক্ষণ খুশি থাকতে পারিস। তা আমার হাজব্যান্ড আবার বললো কি, তাহলে আমাকে একটা বীজ দিতে পারবি পদ্ম ফুলের? কারণ আমি চেয়েছিলাম। তা বলেছে যে ঠিক আছে, বীজ তুই এখান থেকে নে, কিন্তু বীজ দিয়ে হয়তো বা গাছ বানানো যাবে না, তারপরেও তুই নিয়ে দেখতে পারিস। তো আমরা একটা দুটো বীজ নিয়ে নিয়েছি, আর একটা ফুলও নিয়েছি। তো নিয়ে তারপরে ঘোরাঘুরি করছে, এই যে দেখছি বাচ্চাদের নিয়ে একটু খাওয়া দাওয়া করবো। এখন পাশে আর একটা কিন্তু পার্ক মতো আছে, পার্ক ওটাও ওই লোকেরই পার্ক। তো ওখানে যাব, যে ওখানে বসে আমরা একটু খাওয়া দাওয়া করবো, ওখানে বসার জায়গা টাইগাও করা আছে। লোকটাকে দেখে আমার খুব ভালো লেগেছে, উনি খুবই আন্তরিক, খুবই ভালো ব্যবহার করলো। তো এই যে আমাদের 2 বাচ্চা, আর এইদিকে এই যে কত বড় একটা পুকুরের ভিতরে মাছ আছে, আবার হাঁসও আছে। আর এই জায়গাটা এত সুন্দর করে ঘেরা যে আপনি সহজে কিন্তু এর ভিতরে ঢুকতে পারবেন না। তো আমার হাজব্যান্ড চেষ্টা করছে কিভাবে ফুল একটা দুটো তোলা যায়। তো অনেক খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করেছে, গাছের ডাল, সেই ডালটা দিয়ে অনেক চেষ্টা করে তারপর 2-3টে ফুল ছিঁড়তে পেরেছে। আর তারপরে 2-3টে পাতা নিয়েছি। গত বছর আসলাম যখন, তখন আমি 2টো পাতা নিয়ে গিয়েছিলাম, আবার সেই পাতাতে ভাত খেয়েছিলাম। ওই দেশে থাকতে একসময় ছোট ছিলাম যখন, তখন কারোর বিয়ে শাদী হলে পদ্মর পাতা কিনে নিয়ে আসতো গ্রাম অঞ্চলে। তো বিয়ে শাদী না, শুধু যে কোনো অনুষ্ঠানে, তখন তো ওয়ান টাইম প্লেট টেলেট ছিল না, তো তখন ওই পদ্মর পাতা না হলে কলার পাতায় করে খাবার দিত। তো সেই আমার অনেক ছোট থাকতে আমার মনে আছে যে তখন ওই গ্রামে আমি খেয়েছি পদ্মের পাতায়, কলার পাতায়। এখন তো আর সেই সময়টা নেই, দিন বদলে গেছে, সময় বদলে গেছে, সব কিছু পরিবর্তন হয়ে গেছে। এখন কোথায় হারিয়ে গেছে সেই পদ্ম পাতা, কলা পাতার যুগ। তারপরেও আমি না যখন দেশে যাই তখন আমি চেষ্টা করি একটু কলার পাতায় করে ভাত খাওয়ার। আমার কেন জানি না সেই আগের দিনগুলো একটু স্মৃতিচারণ করতে খুব ভালো লাগে। আমার মনে হয় আমার না, আমাদের সবারই একটা বয়সে যেয়ে এরকম মনে হয় যে পিছনের জিনিসগুলোকে খুব আমরা মিস করি। তো যাই হোক, আজকে কিন্তু আমরা সব মিলিয়ে খুব ভালো একটা টাইম কাটালাম।
সময় মানে কিভাবে যে সময় পার হয়ে গেল, এত সুন্দর সময় কাটিয়েছি। আর ভাবিও খুব পছন্দ করেছে, ভাবি আবার বলছে যে এত সুন্দর জায়গা, খুব ভালো লাগছে। কারণ ভাবিও কখনো পদ্ম বাগান এইভাবে দেখিনি দেশে থাকতে, সেটাই বলছে যে আমরা ইটালিতে বসে পদ্ম পুকুর দেখছি, অথচ দেশে থাকতে কখনো পদ্ম পুকুর দেখা হয়নি। তো এই যে এখন আমরা চলে আসলাম এই পার্কের ভিতরে, এখন এখানে একটু খাওয়া দাওয়া করব, তারপরে এখানে আর একটু ঘোরাঘুরি করব, বাচ্চারা এখানে একটু খেলা করবে। আর এই পিছন সাইডটা পাহাড় মতো আছে, যেখানে আঙ্গুরের ক্ষেত, একদম বড় আঙ্গুরের ক্ষেত করা। তো একটু খাওয়া দাওয়া করে তারপরে ভাবি আর আমি ভাবছি ওই দিকটা একটু হাঁটতে যাবো, তবে ভয়ও লাগছে কারণ এই চারিপাশে কিন্তু শুধু জঙ্গল। তো এখানে কিন্তু খুব বেশি লোকজন যে যাওয়া আসা করে তা না, এখানে কিন্তু খুবই কম লোকের যাতায়াত আছে, কারণ এই জায়গাটা এমন ভিতরে যে সবাই কিন্তু চেনেও না এই জায়গায় যে এমন একটা পদ্ম পুকুর আছে। অন্তত আমাদের বাঙালি আমরা যারা আছি আমরা কিন্তু তেমন কেউ জানে না, একটা ফ্যামিলি শুধু আমাদের বাঙালি তারা জানে, আর তাছাড়া এই জায়গায় যে এত সুন্দর একটা জায়গা কেউই জানে না। তো আমি যখন গত বছর আসলাম তখন ছবি টবি দেখে সবাই আমার কাছে জিজ্ঞেস করছিল জায়গাটা কোথায়। তা আসলে জায়গাটা ওইভাবে তো মুখে বলেও আমি বোঝাতে পারবো না, আমি যেটা মুখে যতটুকু বলতে পারবো অতটুকু বলেছি, কিন্তু ভিতরে যে আসা লাগে এই জায়গাটার নাম টাম কী বলে বা কী ঠিকানা সেটা আমি জানি না। আমার হাজব্যান্ড ওই বাংলাদেশের যে ভাইয়াটা চেনে, ওনার সাথে একদিন আসছিল, তাই আমার হাজব্যান্ড চিনে গেছিলো, তারপরে ও আমাকে নিয়ে আসলো। এই তো হচ্ছে, আমরা চেনা না হলে এই জায়গায় সহজে খুঁজে বের করা এত সহজ না, কঠিন আছে। তারপরে এই যে দেখেন আমি আর ভাবি কি করছি, বাদাম গাছ থেকে কাঁচা কাঁচা বাদাম ছিঁড়ে খাচ্ছি, মানে খেয়ে দেখছি কেমন স্বাদ। তো বাদামের স্বাদ আর কি, কাঁচা বাদাম একটু কাঁচা কাঁচা গন্ধ, খেলাম একটু কাঁচা বাদাম গাছ থেকে। তারপরে এখন কিন্তু চলে যাওয়ার পালা। তো চলে যাওয়ার আগে আর একবার আসলাম যে দুটো একটা পাতা তো অন্তত তুলে নিই, বাসায় যে ভাত খাবো পাতায় করে। তো ভাবিকে দেওয়া হলো দুটো তিনটে পাতা, আমিও আবার নিলাম। ভাবি মানে একটা পাতা নিয়েছি, বড় দেখে একটা দিয়েছে, আমরা দুই তিনটা নিয়েছি। এই তো আমি একটু ছোটো দেখে নিয়েছি, ভাবলাম ছোটো দিকে দুটো তিনটে নিই, ভাবির বড় দেখে একটা দিলাম। দিয়ে এরপরে আমরা এই যে এখন রওনা দেবো বাসার দিকে। খুব সুন্দর একটা সময় কাটালাম সবাই মিলে, এত ভালো লাগলো। তো ভাবলাম এত সুন্দর একটা জায়গা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী কোনো জায়গায় আবার ঘুরতে গেলে আবার সেটা ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব। সামনে কিন্তু ঘোরাঘুরি আমাদের আরও আছে, এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, দেখি সেখানে যদি যাওয়া হয় তাহলে তো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে এখন আমরা বাসার দিকে চলে আসলাম। তো সবাই ভালো থাকেন, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো বেশ অনেক সময় ছিলাম, তো বেশ এখন টায়ার্ড হয়ে গেছে, একটু রেস্ট নেব এবার। সবাই ভালো থাকেন।